হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা জানো যে তোমাদের প্রীতম ভাইয়ের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা যে হয়েছে, আজকে তোমাদের প্রীতম ভাই অনেকটাই সুস্থ। দেখো, অনেকেই আমি দেখেছি তোমাদের প্রীতম ভাইয়ের সঙ্গে, আমি বা তোমাদের কাকু সব জায়গায় যাই বলে অনেকেই, অনেকে বলবো না, দুই একজন অনেক কথাই বলো যে প্রীতম বাবা মাকে নিয়ে যায়, যেখানে যায় বাবা মাকে নিয়ে যায়। তো যেখানে বাবা মাকে নিয়ে যাওয়ার সেখানে বাবা মাকে নিয়ে যাবে, যেখানে যখন তার স্ত্রী থাকবে তাকে নিয়ে যাবার হবে তখন তাকে নিয়ে যাবে। তো আমি আজকের এই দিনটা না দেখলে অনেক কিছুই আমার না জানা, অজানা থেকে যেত। আজকে যে প্রীতমের উপর দিয়ে যেই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, জানি না ভগবানের অশেষ কৃপা, অশেষ করুণা আর তোমাদের ভালোবাসা আর আমার লোকনাথ গোপালের ভালোবাসাতে আজকে প্রীতম সুস্থভাবে, ভালোভাবে বাড়িতে ফিরে এসেছে। হয়তো কিছু চোট, কিছু আঁচড়, কিছু ব্যথা, কিছু রক্তপাত ওর শরীর দিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ভগবান অশেষ কৃপা না করলে হয়তো এর চেয়ে অনেক কিছু বেশি হতে পারতো। তো আমি মনে করি আজকে তোমাদের কাকু বা আমি যদি ওর সঙ্গে ওখানে থাকতাম, ও অ্যাক্সিডেন্টটার পরে একা একা মন্দারমণি থেকে বাসে চেপে ওখান থেকে বেরিয়ে পড়ে। তো বাস থেকে ওর নৈহাটিতে নামে, সেখান থেকে তোমাদের কাকু আর আমি গিয়ে ছেলেকে নিয়ে আসি। বুঝতেই তো পারো বাবা মার মন কেমন হতে পারে। ছটপট ছটপট করে প্রাণটা সেদিনকে সারাদিন যে কীভাবে আমার কেটেছে ওই রাত দুটোর পর থেকে, দেখার পর থেকে, জানার পর থেকে, ভিডিও কলে দেখেছি। তো ওই সময় যদি ওর বাবা বা আমি ওর সঙ্গে থাকতাম, তাহলে হয়তো ওকে একা ওকে অত দূর থেকে বাসে চেপে আসতে হতো না। যদি ধরো যতটা রক্তপাত হয়েছে, যদি ওর বাসের মধ্যে মাথাটা ঘুরেই পড়ে যেত, তাহলে কি হতো বলো? সঙ্গে ওর কেউ ছিল না। তারপরেও তোমরা কোনোদিনও কেউ বলবে যে হ্যাঁ কাকিমা, যে তুমি বা তোমাদের আমাদের প্রীতমের বাবা ওর সঙ্গে না যাবো? বলো। আজকে যদি ওর বাসের মধ্যে রাস্তায় ৫-৬ ঘন্টার কেস, না হলেও ৫ ঘন্টা কমসে কম, মন্দারমণি থেকে নৈহাটি এসছে, ওই ৫টা ঘন্টা বাসের মধ্যে একভাবে অত, যা রাত দুটোর সময় একটা মাথায় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়, রক্তপাত তো হয়েছে, কতটা ওর যন্ত্রণা হয়েছে, সেই যন্ত্রণা নিয়ে ও একা একা বাসে চেপেছে ৫ ঘন্টা, পুরো ৫টা ঘন্টা। যদি ওদের মাথাটা ঘুরে বাসে পড়ে যেত, তখন ওর পাশে কেউ ছিল না ওকে দেখার জন্য। হ্যাঁ, ওর পাশে ছিল কে জানো? মাথার উপর ভগবান, তিনি ছিলেন। তাই আমি ভগবান ভীষণ ভীষণভাবে ভগবান বিশ্বাস করি তো। তাই আমি ভাবি আমার ছেলে সুস্থ হয়ে বাড়িতে এসছে। তারপর ও যখন নৈহাটি আসার আগে আমাকে বলেছিল, মা আমি এতদূর যখন যেতে পারবো ওইটুকু যেতে পারবো। আমার দিদিরা, আমার ভাইরা, আমাদের ফ্যামিলি, আমার ননদরা সবাই শুনে অবাক। সবাই চেষ্টা করেছে যে ওকে, না ও এখান থেকে, আমার ভাইরা দিদিরা সবাই বলেছিল যে গাড়ি পাঠাবে, সেই গাড়িতে ওকে আসা হোক। আমি চিন্তা করলাম যে যতক্ষণ এখান থেকে গাড়ি যাবে, সেখানেও যেতে ৪-৫ ঘন্টা লাগবে, আবার ওখান থেকে আসতে আরও ৪-৫ ঘন্টা লাগবে। তার আগে প্রীতম বলল, মা আমি সকালবেলা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আমার প্রচুর যন্ত্রণা, মা আমি থাকতে পারছি না, আমি বেরিয়ে পড়েছি। কিন্তু সবাই এগিয়ে এসেছিল যে ওকে আনতে যাবার জন্য। তো নৈহাটি অব্দি যখন চলে এসছে, ও বলছে, মা আমি এতদূর যখন যেতে পেরেছি, এইটুকু আমি যেতে পারবো। কিন্তু মা বাবা তো মানে অস্থির হয়ে যাচ্ছিল আমার ছেলেটাকে দেখার জন্য। সেই মুহূর্তে ও আসার আগে আমি আর তোমাদের কাকু নৈহাটি গিয়ে পৌঁছে গিয়ে ছেলেকে নিয়ে আসি। নিয়ে সে বাড়িতে আনার আগে ওকে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে, ওর ওই ব্যান্ডেজ খুলে যতক্ষণ আমি না দেখতে পেয়েছি ততক্ষণ এই বুকটায় শান্তি পাইনি, বিশ্বাস করো। তো তোমাদের ভালোবাসায় আর ভগবানের কৃপায় আজকে প্রীতম অনেকটাই সুস্থ হয়েছে। তো আজকে মাথাটার ব্যান্ডেজটা খুলে দেওয়া হয়েছে। কালকে দুপুরবেলায় আবার ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পর বলেছিল আজকে দুপুরবেলা ওর মাথাটা খুলে দিতে। তো তোমাদের কাকু মাথাটা ওর এখন ব্যান্ডেজটা খুলে দিয়েছে। আমি সুন্দরভাবে ড্রেসিং করিয়ে মলম টলম লাগিয়ে দিয়েছি। মানে নিজে হাতে করে ওর মাথাটা পুরোপুরি ভালোভাবে দেখতে পেয়েছি। যদিও ডাক্তার যখনই ড্রেসিং করেছে আমি দেখেছি, তবুও ডাক্তার হাতে ঝপাং ঝপাং করে কাজ করে। আর এটা আজকে আমি সামনে থেকে ওকে দেখলাম। আর বললাম, ভগবান কত যন্ত্রণা আমার ছেলেটাকে কষ্ট দিয়েছো। ভগবান দেবার কে, হয়তো আমাদের কর্মফলে আমরা ব্যথা যন্ত্রণা পাই। আর ভগবান হয়তো ওকে বাঁচিয়ে এনেছে। শুধু ভগবানকে বললাম, ঠাকুর ও কতটা কষ্ট পেলো না, সেটা হয়তো আমাদের কর্মফলই। মা তো। তাই মনে করি যেখানে বাবা মা না থাকে, বা কেউ নিজের লোক না থাকে, তাহলে একা একা যে কোনো, সে ছেলেই বলো মেয়েই বলো যেই বলো না কেন,
নিজের লোককেও আগে সবসময় পাশে থাকা দরকার হয়। নাহলে রাস্তাঘাটে কার কখন কোন সময় কোন বিপদ হবে, তখন একা মানেই বোকা। একা রাস্তায় চলা মানে বোকা ভাবতে হবে। তখন কেউ থাকবে না যে তাকে দেখে নিয়ে আসার মতন। হ্যাঁ, যাদের সঙ্গে গেছিল সেই দাদারা ওকে ডাক্তার দেখানো, ফার্স্ট এড যেটা করে আরকি সেগুলো করিয়ে দিয়েছে। ডাক্তারখানায় নেওয়া, ড্রেসিং করা, ওষুধ কিনে দেওয়া সবই করেছে। কিন্তু ওই যে অতদূর রাস্তা থেকে ও একা এসেছে, আজকে যদি নিজের কেউ থাকতো তাহলে তো এই যে মা হয়ে আমি যে টেনশনটা বাড়িতে বসে করেছি, সেটা হয়তো করতে হতো না, কেউ নিজের লোক সাথে থাকলে। তবুও আমাদের বাড়ির ফ্যামিলিরা সবাই এগিয়ে যেতে চেয়েছে। কিন্তু এটা তো অনেকটা দূরের রাস্তা না? যতটা ঘন্টা যেতে লাগবে আবার ততটা ঘন্টা আসতে হবে। সবাই আমার ননদরা বলো সবাই এসেছিল দেখতে, কেউ বাদ নেই। যাই হোক সবটাই তোমাদের ভালোবাসায় আজকে প্রীতম অনেকটাই সুস্থ, এটাই বলার ছিল। অনেক, অনেক ফোন আসছে আমার কাছে। সারাদিন কত দিদিরা দাদারা যে ফোন করছে, প্রীতম ভাই কেমন আছে, প্রীতম ভাই কেমন আছে জানার জন্য। সবাইকে একই কথা বলছি, হ্যাঁ অনেক সুস্থ আছে, অনেক সুস্থ আছে। কিন্তু আজকে আমি নিজে পুরো কপালটা ওর পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, এখন আমি জোর দিয়ে বলতে পারি প্রীতম অনেকটাই সুস্থ আছে। সবটাই তোমাদের ভালোবাসা। সবাইকেই বলব, যখনই সবাই রাস্তায় চলবে, পথ চলবে, খুব সাবধানে চলবে বাবা। তাতে তোমাদেরই ভালো হবে। প্রত্যেকটা মানুষ সুস্থভাবে রাস্তায় চলো। কারণ কি বলতো, যে অ্যাক্সিডেন্টটা করে, যেই সন্তান অ্যাক্সিডেন্টটা করে, তার কতটা কষ্ট হয় জানি না। তার মা-বাবার প্রচুর, প্রচুর কষ্ট হয়। সে তো ব্যথা পায়, তার ব্যথাটা কিন্তু বাবা-মা নিতে পারে না। সে তো যন্ত্রণা, আঘাত, ব্যথা পায়। ভগবানের আশীর্বাদে আমার ছেলের তো কম, কত সন্তানের কত বেশিভাবে ব্যথা পায়। তো সে তো যন্ত্রণাটা পায়, তার যন্ত্রণাটা বাবা-মা নিতে পারে না। কিন্তু বাবা-মায়ের যে যন্ত্রণাটা, সেটা বাবা-মাই বোঝে, আর কেউ বোঝে না। তাই প্রত্যেকটা সন্তানকে আমরা বলি, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আছে, চলাচল করো। আস্তে ধীরে সুস্থে চলাচল করবে। তাহলেই হয়তো ভালো হবে। সুস্থ জীবনযাপন করতে পারবে। যদিও এখানে প্রীতমের কোনো হাত ছিল না। গাড়ির ড্রাইভার, প্রীতম গাড়ি চালায়নি। গাড়ির ড্রাইভার একটা পাশে লেগে ধাক্কা দিয়েছিল। যাই হোক, এটাই বলার ছিল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো পরের ভিডিওতে। টাটা।